পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। দীর্ঘায়ুকে দীর্ঘ জীবন বলে সংজ্ঞায়িত করা হয়। আমাদের সম্ভাব্য আয়ুষ্কাল বিভিন্ন গুণক যেমন লিঙ্গ, জিন ও জীবনশৈলীর গুণমানের ওপর নির্ভর করে। এটি যেমন আমাদের আর্থসামাজিক অবস্থান অর্থাৎ কর্মসংস্থান, উপার্জন, শিক্ষা, আর্থিক সচ্ছলতা, স্বাস্থ্য ব্যবস্থার গুণমান ও সেটা গ্রহণ করার সামর্থ্য দ্বারা প্রভাবিত হয়, ঠিক তেমনভাবেই ধূমপান, মদ্যপান, অপুষ্টি, ব্যায়াম না করার প্রবণতা দ্বারাও প্রভাবিত হয়। আমরা প্রত্যেকেই দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, তবে অনেক সময় গ্রহের অবস্থানের কারণেও আমাদের আয়ুষ্কাল প্রভাবিত হতে পারে। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আমাদের দীর্ঘায়ু প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। কয়েকদিন আগে আমার পরিচিত এক দম্পতির কন্যা সন্তান হয়। জন্মের পর থেকে শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে চিকিৎসক জানিয়েছিলেন। স্বভাবতই তার বাবা মা খুবই উদ্বেগের মধ্যে ছিলেন। বিষয়টি জানতে পেরে আমি ওই দম্পতিকে প্রতি মুহূর্তে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে শিশুটির দীর্ঘ আয়ু প্রাপ্তির জন্য প্রার্থনা করতে বলি। সেই সঙ্গে তাদেরকে একটি শ্রীমূর্তি দিয়ে জানাই সেটি যেন শিশুটিকে বারংবার দেখানো হয়। তারা যদিও বলেন যে শিশুটি চোখ বন্ধ করে আছে, আমি তাও তাদের শ্রীমূর্তি দেখাতে বলি, কারণ এই রকম করলে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব দৃষ্টি শিশুটির উপর পড়বে। তারা তাই করেন এবং তারপরেই চমৎকার ঘটে। আধ ঘন্টার মধ্যে শিশুটি নড়াচড়া করতে শুরু করে এবং চিকিৎসক জানান শিশুটির আর কোনো প্রাণ সংশয় নেই। উপস্থিত সকলের মধ্যে বাঁধ ভাঙা আনন্দ দেখা যায়। তাদের শিশুর জীবনদান করার জন্য ওই দম্পতি আমাদের পরম আরাধ্য শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব চরণ কমলে অন্তহীন কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন। পরম করুণা পরমজ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আমি পরম বাণী। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। মূল্যবোধ ব্যক্তিত্ব গঠন করে। পূজা পদ্ধতি। আজ আমরা শ্রীশাইলামে অবস্থিত শ্রী ভ্রমরাম্বিকা মল্লিকার্জুন স্বামী মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ দীর্ঘায়ু প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ সাক্ষীর স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা মূলাধারা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি লাল রঙের 4 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে বিরাজমান কালো লিঙ্গের চারপাশে সাপের ন্যায় সোনালী কুণ্ডলিনী 3.5 বার কুণ্ডলীকৃত রয়েছে। জননাঙ্গ ও মলদ্বারের মাঝখানে অবস্থিত এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা স্থিতিশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ उमाकान्ताय कान्ताय कामितार्थप्रदायिने श्रीगिरीशाय देवाय मल्लिनाथाय मङ्गलम्। सर्वमङ्गलरूपाय श्रीनगेन्द्रनिवासिने गङ्गाधराय नाथाय श्रीगिरीशाय मङ्गलम्। सत्यानन्दस्वरूपाय नित्यानन्दविधायिने स्तुत्याय श्रुतिगम्याय श्रीगिरीशाय मङ्गलम्। मुक्तिप्रदाय मुख्याय भक्तानुग्रहकारिणे सुन्दरेशाय सौम्याय श्रीगिरीशाय मङ्गलम्। श्रीशैले शिखरेश्वरम् गणपतिं श्रीहटकेशम् पुनः सारङ्गेश्वर बिन्दुतीर्थममलम् घण्टार्थसिद्धेश्वरम्। गङ्गां श्रीभ्रमराम्बिकाम् गिरिसुतामारामवीरेश्वरम्। शङ्खं चक्रवर कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम्
সূচনা 6ই জানুয়ারি 2026। ইহমের পূর্তি অর্থাৎ দৈব অনুগ্রহ প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ কারণ রহিত প্রেম প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।